আলহামদুলিল্লাহ। দর্শক সবাই কেমন আছেন? দেখেন, আমি আজকে একটা সুন্দর বাজারে চলে আসছি। তো এই বাজারটাতে শীতের সবজি চলে এসেছে। দেখেন কত সুন্দর সুন্দর সবজি বাজারে চলে এসেছে। আসলে শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে সবজি খাওয়া হয় মানুষের। আর ওই সময়টাতে কিন্তু সবজির দামও অনেক কম থাকে। তো শীত যেহেতু আমাদের সামনে চলে আসতেছে, তাই আগে থেকেই বাজারে কিন্তু শীতের সবজি চলে আসতেছে। দেখেন কত সুন্দর সুন্দর সিম, শসা, কাঁচামরিচ, বেগুন, তারপর বিভিন্ন রকমের শাক। এগুলো দেখে অনেক ভালো লাগে, কারণ আমাদের দেশের কৃষকরা এখন আগাম অনেক ফসল রোপণ করার কারণে আমরা কিন্তু আগেই সবজি খেয়ে থাকি, সবজি পেয়ে যাই। তো এখানে এক মুরব্বি দেখেন এই যে কচু নিয়ে আসছে, আবার এদিকে লাল শাক আছে, পেঁপে আছে, আবার এখানে ঢাবও বিক্রি হচ্ছে। তো এরকম একটা বাজার এখানে। এই বাজারে আশেপাশে যত মানুষ আসে প্রতিদিন সকালেই রাস্তার দুই পাশে এই বাজারটা বসে। তো বাজার, আমরা যেহেতু ব্যাচেলার থাকি এই এলাকাতে, চাকরি করি, তো সেই সুবাদে প্রতিদিন আমাদের বাজার করতে হয়। তো প্রতিদিন আমরা নিত্য নতুন বাজার করি। তো সকল দোকানদারদের কাছ থেকে এক এক দিন এক এক দোকানদারের কাছ থেকে বিভিন্ন ধরনের শাক সবজি ক্রয় করে থাকি। তো এটার কারণে সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। তো এই বাজারের ভিডিওটা যখন করতেছিলাম, সবাই কিন্তু আনন্দ সহকারে আমার ভিডিওটা উপভোগ করতেছিল, যে ভাই ঠিক আছে করেন। তো অনেকে বলতেছে যে ভিডিও কি ফেসবুকে বা ইউটিউবে ছাড়বেন কিনা? আমি বলছি হ্যাঁ, ইউটিউবে ছাড়বো। তো বলতেছে তাহলে ভালো করে ভিডিওটা করেন, আমাদের বাজারটা ভালো করে ফুটিয়ে তোলেন। তো দেখেন এই যে কাঁচকলা নিয়ে আসছে, তারপরে সে আমার সাথে আমার দুই দেশি আছে, বাজার করতে গেছে। ওনারা লাউ দাম দর করতেছে এবং কাঁচকলা দাম দর করতেছে নেওয়ার জন্য। আসলে কাঁচকলাটা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার, আমি প্রায় সময় খেয়ে থাকি। আর যেহেতু আমি চাকরির পাশাপাশি কৃষিকাজ করে থাকি, সেই জন্য আমারও কিন্তু একটা কলা বাগান আছে। ওইখানে আমি বিভিন্ন রকমের কলা রোপণ করি, সাগর কলা, চাম্পা কলা, কাঁচকলা এবং গেরা কলা। তো এই কলাগুলো আমি চাষ করে থাকি। তো যেহেতু চাকরির খাতিরে আছি, সেই জন্য মাঝে মাঝে খেতে হয়। তো দেখেন বাজারে কিন্তু বিভিন্ন রকমের মাছও পাওয়া যাচ্ছে। তো সকল ধরনের মাছই এই বাজারে পাওয়া যায়। তো মাছগুলো দেখে অনেক ভালো লাগলো। আর বিশেষ করে এই বাজার থেকে যদি কেউ মাছ ক্রয় করে, তাহলে মাছ কাটার যে দায়িত্বটা, বড় মাছ, তারা কিন্তু মাছ বিক্রেতারা মাছটা কেটে দেয়। দেখেন কত সুন্দর সুন্দর বাইম মাছ। তো এই মাছগুলো দেখে অনেক ভালো লাগলো। এখানে 1200 টাকা কেজি এই বাইম মাছ বলা হচ্ছে। তো যাই হোক, এত সুন্দর একটা বাজার, ছোটোখাটো বাজারে। আর এটা বাজারটা কথা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা, আপনার বাইজিতপুর উপজেলা, থানাঘাট, থানার মোড় বলে এখানে এই বাজারটা জমে। তো দেখেন কত সুন্দর সুন্দর টাকি মাছ, শৈল মাছ। তা আসলে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এখানে, যেহেতু কিশোরগঞ্জ হাওর এলাকা। আর এই হাওরের মাছগুলো এই বাজারে চলে আসে সকাল সকাল। আর সকাল সকাল আপনার 10টার ভিতরে বাজার শেষ হয়ে যায় মোটামুটি। তো সবাই সকাল সকাল চলে আসে, প্রতিদিন নিত্যদিনের বাজার। আর যেহেতু এখানে প্রতিদিন সকালে বাজার জমে, সেই জন্য সবাই সকাল সকাল বাজার নিয়ে যায় এবং প্রতিদিনের বাজার প্রতিদিনই করে থাকে বিশেষ করে। তো দেখেন এই যে এখানে কত সুন্দর সুন্দর মাছ। তো এই দোকানের একজন ভাই বলতেছে, ভাই আমাকে ভিডিও করেন। দেখেন এই যে ভাই মাছটা ধরে দাঁড়াইছে, আমি তার ভিডিও করলাম। আসলে বললাম না, সবাই অনেক অমায়িক। এই বাজারের যারা দোকানদার আছে সবার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আর বিশেষ করে এই শাকসবজিগুলো দেখে আমার অনেক ভালো লাগার কারণ হচ্ছে, কারণ শাকসবজি আমাদের মানব শরীরের জন্য অনেক উপকার। তো আমরা সেই জন্য বেশি বেশি শাকসবজি খাবো। এই যে এখানে সাজনা বলে, তো সাজনা, এই অসময়ে সাজনা চলে আসছে, সাজনা দাম দর করতেছে কেনার জন্য একজন ক্রেতা। তো যাই হোক, দেখেন এই পাশে কত সুন্দর সুন্দর বড় বড় ডাটা নিয়ে আসছে। তো এইগুলো দেখে অনেক ভালো লাগলো। এই যে এখানে কলার থোর বলে, লতি বলে, এগুলো নিয়ে আসছে। কলার থোর কিন্তু আমার অনেক পছন্দ, আমি প্রায় সময় খেয়ে থাকি, যেহেতু আমার বাড়িতে খাওয়া হয়, আমার আম্মু অনেক পছন্দ করে। তো আপনারা সবাই কিন্তু এই শীতের শাক সবজিটা বেশি বেশি করে খাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন, আমার চ্যানেলটার পাশে থাকবে। দেখেন কত সুন্দর সুন্দর লাউ, আর এই যে ডাঁটাগুলো দেখেন কত বড় বড়। আসলে এরা কৃষকরা কবে এগুলো চাষ করেছে? আসলে আমাদের দেশে কৃষকরা এখন আস্তে আস্তে আধুনিক হয়ে যাচ্ছে, মানে ফাস্ট ফাস্ট সব কিছু চাষ করার চেষ্টা করতেছে। এই যে ধনিয়া পাতা, মূলা, এগুলো দেখেই অনেক ভালো লাগে। এই যে লাউগুলো দেখলে মনে চাচ্ছে যে কাঁচা খাওয়া যাবে। আসলে কত সুন্দর বড় বড় ডাটা হয়েছে, এগুলো কবে করলো ভাই কৃষকরা? এই যে এখানে পালং শাক নিয়ে আসছে, ওই পাশে ধনিয়া পাতা আছে, মূলা আছে। আসলে এই শাকসবজি আমাদের মানব শরীরের জন্য অনেক উপকার। তো সবাই বেশি বেশি চেষ্টা করবেন শাকসবজি খাওয়ার জন্য। আর যদি আপনার বাড়ির আশেপাশে খালি জায়গা থাকে, তাহলে অবশ্যই কিছু না কিছু রোপণ করার চেষ্টা করবেন, যেটা পরিবারের চাহিদা মিটাতে পারে কিছুটা হলেও। এই জন্য আমরা জায়গা কখনো খালি রাখবো না। যা
সম্ভব ওই জায়গা অনুযায়ী সেগুলো রোপণ করব। তাহলে আমাদের পরিবারের অনেকটা চাহিদা মিটবে, অর্থ সম্পদের কিছুটা হলেও তো সাশ্রয় হবে। তো দেখতে থাকুন আমাদের এই সুন্দর বাজারটা। এই বাজারে কিন্তু মুরগি থেকে ধরে শুটকিতে ধরে সব পাওয়া যায়। এই যে শুটকির একটা দোকান আছে, 2টা দোকান আছে অবশ্য। তো এই দোকানটা দেখেন, সব ধরনের শুটকি মোটামুটি পাওয়া যাচ্ছে। তো শুটকিটাও কিন্তু অনেকের পছন্দ। আসলে সব কিছু মিলিয়ে সুন্দর একটা চমৎকার বাজার। শুধু গরুর গোস্তটা এই বাজারে পাওয়া যাচ্ছে না, মাঝে মাঝে পাওয়া যেত কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। এখন গরুর গোস্ত বিক্রি হয় না, আর গরুর গোস্ত ছাড়া মোটামুটি সব কিছুই